জন্য, কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শান্তিপুঞ্জ থেকে এই সাধু বাবারা আপনার কাছে সাহায্যের আশায় ছুটে এসেছেন। শান্তিপুঞ্জ সে তো এক পবিত্র তপবন। সেখানে তো সাধুরা দিনরাত মহাদেবের আরাধনা এবং জ্ঞান চর্চা করেন। সেখানে আবার কিসের বিপদ ঘনিয়ে এলো? আপনারা শান্ত হন। আপনাদের এই চরম আতঙ্কের কারণ আমাকে খুলে বলুন। মহারাজ, আমরা আজ আমাদের নিজেদের ভুলের চরম শাস্তি পাচ্ছি। আমাদের পবিত্র শান্তিপুঞ্জ আজ এক ভয়ঙ্কর দানবের দখলে চলে গেছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো ওই দানব কোনো বাইরের শত্রু নয়, সে আমাদেরই হাতে বড় হওয়া এক ঋষিপুত্র। আপনারা কেমন অদ্ভুত কথা বলছেন? একজন ঋষি পুত্র যে সাধুদের কাছে বড় হয়েছে, সে হঠাৎ দানব হয়ে গেল কি করে? এটাই তো নিয়তির খেলা মন্ত্রী মশাই। ওর নাম ছিল দুর্গম। ছোটবেলায় ওর বাবা মা মারা যাওয়ার পর আমরা ওকে শান্তিপুঞ্জে নিয়ে আসি। আমরা সবাই মিলে ওকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। আমরা ওকে সমস্ত বেদ, পুরাণ আর শাস্ত্রের জ্ঞান দিই। ওকে মহাশক্তিশালী সব দৈব অস্ত্র চালানো শেখাই। এ তো অত্যন্ত ভালো কথা। যথার্থ সাধু সন্ন্যাসীদের মতোই কাজ করেছেন আপনারা। কিন্তু এতে বিপদের কি হলো? বিপদ আমাদের ভাবনায় ছিল না মন্ত্রী মশাই। বিপদ ছিল আমরা যাকে সব দিকে শিক্ষিত করে তুলতে চাইছিলাম তার চয়নে। আমরা ভেবেছিলাম ও একদিন অনেক বড় ঋষি হবে, সারা জগতের কল্যাণ করবে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে যোগ্যতার চেয়ে বেশি জ্ঞান আর শক্তি পেলে মানুষের মন অহংকারে অন্ধ হয়ে যায়। তার মানে সেই ঋষি পুত্র তার প্রাপ্ত জ্ঞান আর শক্তির অপব্যবহার করতে শুরু করেছেন। শুধু অপব্যবহার নয় মহারাজ, অসীম শক্তির অধিকারী হয়ে ওর মনে চরম অহংকারের জন্ম হয়েছে। ও এখন নিজেকে ভগবান বলে দাবি করছে। ও বলছে মহাদেব বলে কেউ নেই, ওই নাকি জগতের সর্বে সর্বা। ওর নাম এখন আর ঋষিপুত্র দুর্গম নয়, ও এখন দুর্গমাসুর। একজন সাধু নিজেকে অসুর বলে দাবি করছে, এ তো ভারী চিন্তার কথা। শুধু তাই নয় মহারাজ, ও আমাদের শান্তিপুঞ্জের সমস্ত সাধুদের উপর অকথ্য অত্যাচার শুরু করেছে। ও আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, হয় ওকে ভগবান হিসেবে পুজো করতে হবে, আর না হলে শান্তিপুঞ্জ ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে। এত বড় স্পর্ধা! মহাদেবের পবিত্র তপবনে বসে স্বয়ং মহাদেবকেই অস্বীকার করা! আপনারা একদম চিন্তা করবেন না, আমি এর একটা বিহিত করছি। সেনাপতি! আজ্ঞা মহারাজ। আপনি এক্ষুনি লোক পাঠিয়ে ভোলাকে রাজসভায় ডেকে আনুন। এই বিপদে ভোলা ছাড়া আমাদের আর কেউ উদ্ধার করতে পারবে না। মহারাজ, আপনি কি আমাকে অপমান করবার জন্য এই কথাগুলো বলছেন? মানে এর মধ্যে তোমার মান অপমানের কি হলো মন্ত্রী? অপমান নয়, শক্তিপুঞ্জে একটা সাধারণ ছেলে অহংকারী হয়ে উঠেছে। তার জন্য আপনি আপনার এত সৈন্যদল থাকতে ওই পুচকে ভোলাকে ডাকতে বলছেন? এটা তো আমাদের রাজকীয় সেনাবাহিনীর চরম অপমান। আপনি হুকুম দেন, আমি এক্ষুনি 1000 সৈন্য নিয়ে গিয়ে ওই দুর্গমাসুরকে বন্দি করে নিয়ে আসছি। তুমি থামো মন্ত্রী, তুমি এখনো পরিস্থিতি বুঝতে পারছো না। দুর্গমাসুর কোনো সাধারণ ডাকাত বা দস্যু নয়। সাধুদের দেওয়া অসীম জ্ঞান আর দৈব অস্ত্রে সে বলীয়ান। আমাদের সাধারণ সৈন্য বা তলোয়ার দিয়ে তার মায়াবী শক্তির সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই লড়াই কোনো বাহুবলের লড়াই নয়। তাহলে এটা কিসের লড়াই মহারাজ? এটা হলো চরম অহংকারের সাথে পরম ভক্তির লড়াই। সাধুদের দেওয়া জ্ঞান দুর্গমাসুরের মনে যে অহংকারের জন্ম দিয়েছে, সেই অহংকার একমাত্র একজন সাচ্চা ভক্তই ভাঙতে পারে। ভোলার শক্তি আর ওর পবিত্র ডুগডুগির আওয়াজই পারে দুর্গমাসুরের এই আস্ফলন বন্ধ করতে। প্রণাম মহারাজ, আপনি আমাকে জরুরি তলব করেছেন? হ্যাঁ ভোলা, আজ পবিত্র তপবন শান্তিপুঞ্জে বড় বিপদ উপস্থিত। শান্তিপুঞ্জের পবিত্র তপবন আজ দুর্গমাসুর নামে এক অহংকারী দানবের দখলে। সে নিজেকে মহাদেবের চেয়েও বড় বলে দাবি করছে, আর এই নিরীহ সাধুদের ওপর অত্যাচার করছে। তোকে এই সাধুদের সাহায্য করতেই হবে ভোলা। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। যেখানে স্বয়ং মহাদেবের নামের অপমান হচ্ছে, সেখানে এই ভোলা চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু ভোলা,
ওই দুর্গমাসুর তো শুনেছি সাংঘাতিক শক্তিশালী। তাতে কি নন্দী দাদা, আমাদের সাথে আছে তো ভোলা দাদা, আর ভোলা দাদার সাথে আছে স্বয়ং ভোলানাথ। তার থেকে বড় শক্তিশালী জগতে যে কেউ নেই। তুমি একদম ভয় পেও না সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, আমি কথা দিচ্ছি, দুর্গমাসুরের এই মিথ্যে অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। মহাদেব তোমার মঙ্গল করুন বাবা ভোলা। তোমার মতো ভক্তের হাতেই শান্তিপুঞ্জ আবার আগের রূপ ফিরে পাবে। সাবধানে যাস ভোলা, ভোলানাথ তো সহায় হোক। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। জয় ভোলানাথের জয়। উফ, এতক্ষণ একটানা হেঁটে আমার পা দুটো একেবারে ধরে গেছে রে ভোলা। আমি আর এক পাও হাঁটতে পারছি না। ওই দেখ, ওই গাছের তলায় একটা সুন্দর পাথরের বেদি আছে, আমি একটু ওখানেই বসি ভাই। উড়ে বাবা রে, মরে গেলাম রে। কে রে বাবা এই বেদির উপর এত বড় বড় ছুচালো কাঁটা বিছিয়ে রেখেছে? আমার অবস্থা তো একেবারে ফুটো করা বেলুনের মতো হয়ে গেল। তুই একটু দেখে বসতে পারিস না নন্দী? কিন্তু ভাই, কই কোনো কাঁটা দেখতে পাচ্ছি না। আমিও তাই ভাবছি ভাই, আমিও তো দেখলাম একদম পরিষ্কার বেদি, বসতেই কোথা থেকে এত কাঁটা গজিয়ে গেল। যাকগে, আমার বসার দরকার নেই। ওই দেখ, গাছে কত সুন্দর সুন্দর আপেল পেকে আছে, আমি বরং একটা আপেল খেয়ে নি, পেটের ইঁদুরগুলো একটু শান্ত হোক। থু, থু, থু। ছি ছি, এত সুন্দর আপেলের ভেতর পোকা, এ তো দেখছি পুরো রাক্ষসের মায়া। তুমি আর খেও না নন্দী দাদা। তোমরা ভয় পেও না বাচ্চারা, এই সবই ওই অহংকারী দুর্গমাসুরের মায়া জাল। ও নিজেকে এই জগতের ভগবান বলে মনে করে কিনা। তার সাথে এসবের কি সম্পর্ক সাধু বাবা? ওর পরিষ্কার নির্দেশ, এই শান্তিপুঞ্জে থাকতে হলে জল, ফল, হাওয়া সব কিছুর আগে ওর নামে পুজো করতে হবে। ওকে স্মরণ না করে কেউ কিছু খেতে বা ব্যবহার করতে গেলে ও নিজের মায়াবী শক্তিতে এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। কিন্তু সাধু বাবা, এ তো চরম অন্যায়। এভাবে মানুষ বাঁচবে কি করে? সে তো আমাদের দুঃখের কথা শোনার পাত্র নয় শিবু। বাঁচাও, পুড়ে গেলাম। নদীর জল হঠাৎ করে ফুটন্ত গরম জলের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন আগুনের ভেতরে ডুব দিয়েছিলাম। ওরে বাবা, এই তো দেখছি সত্যি সত্যি আস্ত একটা রাক্ষস। এর তো দয়া মায়া বলে কিচ্ছু নেই। আমরা কি ওর সাথে পারবো ভোলা? পারতেই হবে নন্দী। দুর্গমাসুর সাধুদের দেওয়া শক্তির জোরে এই নিরীহ মানুষগুলোর ওপর এত অত্যাচার করছে। যে শক্তি মানুষের ক্ষতি করে তাকে ধ্বংস করতেই হবে। আমি কাল সকালেই ওই অহংকারী দুর্গমাসুরের মুখোমুখি হব। আমি দুর্গমাসুর, আমার চোখকে ফাঁকি দেওয়া কারুর পক্ষে সম্ভব নয়, কারণ আমি মানুষ না, আমি স্বয়ং ঈশ্বর। বল, শান্তিপুঞ্জের কি খবর? প্রভু দুর্গামাসুর, একটা চিন্তার খবর আছে। চিন্তার খবর? এই জগতে এমন কোনো খবর নেই যা স্বয়ং দুর্গমাসুরকে চিন্তায় ফেলতে পারে। আমি এই জগতের ঈশ্বর, আমার কাছে সব খবরই তুচ্ছ।
আমাকে ক্ষমা করবেন প্রভু। আজ দুপুরে শান্তিপুঞ্জের ওই বুড়ো সাধুরা কৈলাসপুরের রাজার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। তারা কিছুক্ষণ আগেই শান্তিপুঞ্জে ফিরে এসেছে। ওই বোকা সাধুগুলো ভেবেছে কৈলাসপুরের রাজা তার সামান্য সৈন্য পাঠিয়ে আমাকে হারাবে। কিন্তু রাজা আপনার বিরুদ্ধে কোনো সৈন্য পাঠায়নি। সৈন্য পাঠায়নি? তাহলে ওই সাধুরা কার কাছে ভিক্ষে চাইতে গিয়েছিল? ওই সাধুরা কৈলাসপুর থেকে ভোলা নামে একটা পুঁচকে ছেলেকে ধরে এনেছে প্রভু। আর তার সাথে আরো কয়েকটা বাচ্চাও আছে, আর একটা বলদও আছে। তারা নাকি আপনার সঙ্গে লড়াই করে শান্তিপুঞ্জ থেকে আপনাকে চিরকালের মতো তাড়িয়ে দেবে। কি বললি? একটা সামান্য বাচ্চা ছেলে আমার মতো মহা শক্তিশালী ঈশ্বরের সাথে লড়াই করার জন্য ওই সাধুরা একটা পুঁচকে বাচ্চাকে নিয়ে এসেছে? এ তো আমার শক্তির চরম অপমান রে। হ্যাঁ প্রভু, ওই ভোলা ছেলেটা নাকি খুব অহংকার। সে নাকি বলেছে সে আপনার অহংকার মাটিতে মিশিয়ে দেবে। ওরা এখন এই আশ্রমের কাছেই বিশ্রাম নিচ্ছে। এত বড় স্পর্ধা ওই সামান্য ভোলা? সাধুদের দেওয়া সমস্ত জ্ঞান আর দৈব অস্ত্র আজ আমার হাতের মুঠোয়। আমি চাইলে এক পলকে ওই বাচ্চাগুলোকে পুড়িয়ে একেবারে ছাই করে দিতে পারি। তাহলে আপনি কি করবেন প্রভু? কাল সকালে কি ওদের বন্দি করে আনবো? কাল সকালের জন্য আমি অপেক্ষা করব না। আজ সূর্য ডোবার পরে আমি ওদের মুখোমুখি হব। আজ রাতেই প্রভু? হ্যাঁ, আজ রাতেই। আজ রাতের অন্ধকারেই আমি আমার শক্তির এমন ভয়ঙ্কর খেলা দেখাবো যে ওই ভোলার তার বন্ধুরা ভয়ে একেবারে কাঁপতে কাঁপতে আমার পায়ের কাছে এসে পড়বে। আমি আজ রাতেই ওদের বুঝিয়ে দেব যে এই জগতের ঈশ্বর কেবল আমি। উফ, চারিদিকটা কেমন নিস্তব্ধ রে ভোলা। আমার তো ভয়ই বুক কাঁপছে। ওই দুর্গা মাসুর যা ভয়ঙ্কর মায়া জানে। কাল সকালে ওর সাথে তুই পারবি তো? তুই সব সময় ভোলার মনোবল ভেঙে দিস। ভোলা বলেছে যখন, তখন কাল সকালে ঠিক একটা উপায় বের হবে। হ্যাঁ বলে দাদা, তুমি একটু চিন্তা করো না। মহাদেব ঠিক কাল সকালে তোমায় পথ দেখাবেন। আমি চিন্তা করছি না বকুল, কিন্তু আমি ভাবছি একজন মানুষ কতটা অহংকারী হলে নিজেকে ভগবান ভাবতে পারে। সাধু বাবাদের দেওয়া বিদ্যে আর অস্ত্র ওর মনটাকে বিষিয়ে দিয়েছে। কাল সকালেই আমি ওর এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব। কাল সকালের জন্য তোকে কে অপেক্ষা করতে বললো রে পুচকে ছোকরা? এই শান্তিপুঞ্জের ঈশ্বর আমি। এখানে কখন সকাল হবে আর কখন রাত সেটা আমি ঠিক করি। তুই ভেবেছিলি কাল সকালে তুই আমার মুখোমুখি হবি? ঈশ্বর কারো সময়ের জন্য অপেক্ষা করে না রে। ঈশ্বর নিজের সময় নিজেই তৈরি করে। ওরে বাবা রে, এ তো দেখছি রাতেই চলে এসেছে। তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করে ঈশ্বর নামের অপমান করছো দুর্গমাসুর। সাধু বাবাদের দেওয়া অস্ত্র আর জ্ঞান তোমার মনটাকে অন্ধ করে দিয়েছে। তুমি আসলে একটা লোভী দানব ছাড়া আর কিচ্ছু নাও। চুপ কর মূর্খ বালক। আমার শক্তির সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান। ওই বোকা সাধুগুলো ভেবেছে তোর মতো একটা পুচকে বাচ্চাকে এনে আমার ঈশ্বরত্ব কেড়ে নেবে। আজ রাতেই আমি তোদের এমন শিক্ষা দেব যে কাল সকালের সূর্য দেখার জন্য তোরা আর বেঁচে থাকবি না। এই সামান্য খেলনা বাজিয়ে তুই ঈশ্বরের সাথে লড়াই করতে এসেছিস?
এতটুকুই তোর শক্তি? আমার গায়ে সাধুদের দেওয়া এমন রক্ষা কবচ আর জ্ঞান আছে যা তোর ওই সামান্য দৈব শক্তি কোনো দিনও ভেদ করতে পারবে না। আমি তোদের আজ রাতেই শেষ করে দিতে পারি রে ভোলা, কিন্তু তাতে আমার ঈশ্বরত্বের কোনো মজা নেই। আমি তোদের আজ রাতে জ্যান্ত ছেড়ে দিয়ে যাচ্ছি, যাতে সারা রাত তোরা মৃত্যুর ভয়ে কাঁপতে পারিস, আর সকালে আমি পুরো শান্তিপুঞ্জের সাধুদের সামনে তোদেরকে পিষে মারবো। তখন ওরা বুঝবে যে দুর্গমাসুরী হলো এই জগতের একমাত্র ভগবান। ভোলা, তোর কোথাও চোট লাগেনি তো ভাই? চোট আমার শরীরে লাগেনি রে নন্দী, চোট আমার বিশ্বাসে লেগেছে। আমি ডুগডুগি বাজানোর পরেও মহাদেবের শক্তি দুর্গমাসুরের কাছে হেরে গেল কি করে? মহাদেবের শক্তি তো কখনো ব্যর্থ হতে পারে না। তাহলে তাহলে আমার ভুলটা কোথায় হলো? ভুল তোমার শক্তিতে ছিল না ভোলা, ভুল ছিল তোমার লড়াইয়ের জায়গায়। তুমি দুর্গমাসুরের শক্তির সাথে লড়াই করতে গিয়েছিলে, কিন্তু ওর শক্তির উৎসটাকে তুমি দেখতে পাওনি। বন্ধু, তুমি এত রাতে এই অন্ধকারের মধ্যে কোথা থেকে এলে? বিশ্ব একদম ঠিক সময় এসেছে শিবু। তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি কেন পারলাম না? ওর গায়ে অবশ্য সাধুদের দেওয়া রক্ষা কবচ আছে। ঠিক বলেছ ভোলা, কিন্তু দুর্গমাসুরের সবচেয়ে বড় রক্ষা কবচ কোনো অস্ত্র বা মন্ত্র নয়। ওর সবচেয়ে বড় রক্ষা কবচ হলো ওর চরম অহংকার। যখন কেউ নিজেকে ভগবান মনে করতে শুরু করে, তখন তার অহংকার তাকে এক মিথ্যে অজেয় শক্তি দেয়। তুমি যত ওর গায়ে আঘাত করবে, ওর অহংকার তত বাড়বে। তোমাকে ওর শরীর ভাঙার আগে ওর অহংকার ভাঙতে হবে ভোলা। ঠিক যেমন ভাবে মহাদেব অপস্মারের অহংকার ভেঙেছিলেন। অপস্মার? সে আবার কি বন্ধু? অপস্মার হলো এক ভয়ঙ্কর দানব, যে জন্মেছিল কিছু সাধুমুনির অজ্ঞতা আর অন্ধকারের ফল থেকে। সে মনে করত তার মায়াবী অহংকারের শক্তি মহাদেবের চেয়েও বড়। সে একদিন মাথা তুলে দাঁড়িয়ে স্বয়ং মহাদেবকে হেয় করে বসে। ওরে বাবা, মহাদেবকে হেয় করছিল সে? তারপর কি হলো? মহাদেব নিশ্চয়ই ত্রিশূল দিয়ে ওকে একেবারে গেঁথে ফেলেছিলেন। না নন্দী, মহাদেব জানতেন যে অপস্মারকে যদি কোনো অস্ত্র দিয়ে মারা হয় তাহলে ওর অহংকার থেকেই যাবে। তাই মহাদেব কোনো অস্ত্র তোলেননি। তিনি অপস্মারের সেই মিথ্যে অহংকার ভাঙার জন্য ধারণ করেছিলেন এক অদ্ভুত রূপ, নটরাজ রূপ। মহাদেব নটরাজ রূপে অপস্মারের সামনে তাণ্ডব নাচতে শুরু করেন। সেই নাচের ছন্দে আর গতিতে অপস্মারের সমস্ত মায়াজাল আর শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যায়। অপস্মার দিশেহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন মহাদেব তার ডান পায়ের তলায় অপস্মারকে চেপে ধরেন। আমি বুঝতে পেরেছি বিশ্ব, দুর্গমাসুর হলো আজকের অপস্মার। ওর শক্তি আর অস্ত্রগুলোকে সাধুরা দিয়েছেন ঠিকই, কিন্তু ওর অহংকারের প্রতীক হলো ওর নাকের নথটা। তুমি ঠিক ধরেছ ভোলা। কাল সকালে লড়াইয়ের ময়দানে ওর ওই হীরের নথটা সবার আগে খুলে দিতে হবে। কাল সকালে শান্তিপুঞ্জের মাটিতে অপস্মারের অহংকার আবার ভাঙবে বিশ্ব। আমি তো ভেবেছিলাম তোরা এতক্ষণে লেজ গুটিয়ে কৈলাসপুরে পালিয়ে গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়েছিস। সত্যিকারের ভক্ত কখনো অশুভ শক্তির সামনে থেকে পালায় না দুর্গমাসুর। আমি তো কাল রাতেই বলেছিলাম, আজ সকালে আমি তোমার মিথ্যে অহংকার মাটিতে মিশিয়ে দেব। আমি এই শান্তিপুঞ্জের ভগবান, আমাকে হারানো অসম্ভব। ভগবান কখনো নাকের মধ্যে ওই মেয়েদের মতো হীরের নথ পরে ঘুরে বেড়ায় না দুর্গামাসুর। তুমি তো ভগবান নও, তুমি একটা সং। আমার এই পবিত্র নথ নিয়ে তুই ঠাট্টা করছিস? আমি তোকে এক্ষুনি শেষ করে দিচ্ছি।
আমার নথ! তুই এটা কি করলি? আমার নথ! আমি তোকে আজ এই গদা দিয়ে পিষে চাটনি বানিয়ে দেব ভোলা। আমার আঙ্গুল গেল রে। এবার তোমার অহংকারের পতন হবে দুর্গমাসুর। ইয়া! ধন্য তুমি ভোলা বাবা, তুমি আজ আমাদের শান্তিপুঞ্জকে এক বিশাল বিপদের হাত থেকে বাঁচালে। ওই জন্যই তো বলি সাধু বাবা, ভোলা থাকে যেখানে, অসাধ্য সাধন হয় সেখানে। সেখানে